হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির ওপর আরেকটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখো, আগের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাসিক টুইন অ্যানিমেশনস কী করে করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়েছিলাম এবং ক্লাসিক টুইন দিয়ে অ্যানিমেশনসের কাজও দেখিয়েছিলাম। তো আজকে ক্লাসিক টুইনের ওপরে আরেকটা অ্যানিমেশনস করে দেখাচ্ছি, যেটা হচ্ছে আজকে একটা আমব্রেলা, ঠিক আছে, হাওয়ার উপর দিয়ে বা হাওয়াতে কি করে উড়ে যাবে। ঠিক আছে, খুব সিম্পল। তো সবার প্রথম আমি কি করছি দেখো, আমি এখানে ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে ইম্পোর্ট টু স্টেজে গেলাম। স্টেজে গিয়ে আমি একটা আমব্রেলা পিএনজি আমব্রেলা ইম্পোর্ট করবো। তা ওপেন করলাম, দেখো খুব সুন্দরভাবে এখানে ইম্পোর্ট হয়ে গেল। এবং এটাকে আমি কি করছি, জুম আউট করছি কন্ট্রোল প্রেস করে। তারপরে কি করছি, ট্রান্সফর্ম টুলে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুলে গেলাম, শিফট ধরে এটাকে আমি ছোটো করে দিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শিফট ধরে ছোটো করে দিলাম। তো এবার আমি কি করব দেখো, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে একটা গ্রাউন্ড বানাবো। গ্রাউন্ডের জন্য কী করছি, একটা নতুন লেয়ার নিলাম আর স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করলাম। করার পরে দেখো নিচে একটা লাইন, শিফট ধরে লাইন টেনে দিলাম। ঠিক আছে, খুব সুন্দরভাবে, আর এটাকে নিচে ফেলে দিলাম। এবার নিচের লেয়ারটাকে কী করবো, এই যে লেয়ার 2 আছে, লেয়ার 2টাকে আমি লক করে দিলাম। এবার লেয়ার 1-এ কাজ করব। তারপরে কি করছি দেখো, ছাতাটাকে একটু বড় করছি সামান্য। তো ছাতা কি হয়, নর্মালি কীভাবে অ্যানিমেশন হয়, ছাতার বারটা যেহেতু এই যে নিচে যে বারটা আছে হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা খুব ভারী হয়। তাহলে কী হয়, যখন মাটিতে থাকে তখন কী হয়, এই বারটা বা হ্যান্ডেলটা নিচের থেকে ধীরে ধীরে এগোয়। তারপরে কি হাওয়া যখন জোরে দেয় তখন কী হয়, যে ঘুরতে ঘুরতে উড়ে যায়। ঠিক আছে, তো আমি কি করব সবার প্রথম, ঠিক আছে, এইখানে আমি কি করছি দেখো, এটাকে আমি আগে F8 প্রেস করছি। F8 প্রেস করে এটাকে গ্রাফিক্স করলাম। যদি না তোমরা F8 যদি সিম্বল যদি কিবোর্ড থেকে না করতে পারো, তাহলে এই যে মডিফাই থেকে কনভার্ট টু সিম্বল। ঠিক আছে, এবার আমি কি করছি, 2 সেকেন্ড গিয়ে এখানে আমি একটা F6 দাবাচ্ছি। ঠিক আছে, আমি আগে নিচের লেয়ারটাকে একটা F5 মেরে দিই, লংয়ে F5। তারপরে আমি কি করছি দেখো, আমি প্রথমে কি করছি, 2 সেকেন্ড অবধি আগে একটা F6 দাবাই। F6 দাবিয়ে শিফট ধরে রাইট সাইডের অ্যারো প্রেস করে এখানে আমি এরকম টানলাম। ঠিক আছে, এবার আমি কি করছি দেখো, করার পরে এবার ছাতাটা গিয়ে জোরে হাওয়া দিলে কি তাড়াতাড়ি করে, তাহলে কি করছি এখানে দেখো, আমি 3 সেকেন্ডে গিয়ে F6 মারলাম, দিয়ে ছাতাটাকে উপর দিকে তুলে দিলাম এরকমভাবে, দিয়ে আর এটাকে আমি ঘুরিয়ে দিলাম, এরকম করে রোটেট করে দিলাম। দেখতে পাচ্ছ হালকা করে। আর দুটোর মধ্যে একটু রাইট ক্লিক করে, এই যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, এই যে ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার কন্ট্রোল এন্টার মেরে দেখছি। দেখো বন্ধুরা, কন্ট্রোল এন্টার মারার পরে কি হলো দেখো, ছাতাটা খুব সুন্দরভাবে ক্লাসিক টুইনের দ্বারা অ্যানিমেশন হলো এবং ছাতাটা খুব সুন্দরভাবে দেখো হাওয়াতে ঘুরে উড়ে গেল। ঠিক আছে, এবার যদি মনে করো ছাতাটা আরেকটু স্পিডে উপর দিকে উঠতো, তাহলে আমি কী করতাম, তাহলে এটাকে আমি একটু ক্রস করি এবং এই যে ফ্রেমটা আছে ফ্রেমটাকে একটু কাছে টেনে নিই। একটু মনে করো আমি এখানে একটু কাছে টেনে দিলাম, তাই দেখো অনেকটা কাছে হয়ে গেল। আর লাস্ট ফ্রেমটা রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমস করে দিলাম। ঠিক আছে, এবার আমি আবার কন্ট্রোল এন্টার মারছি খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ দেখো খুব তাড়াতাড়ি উড়বে, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি উড়ে গেল। দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি উড়ে গেল। তো বন্ধুরা, ক্লাসিক টুইন দিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই অ্যানিমেশনটা কীভাবে হয়ে থাকে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি ক্লাসিক টুইনের ওপর আরেকটা অ্যানিমেশনস নিয়ে আসতে চলেছি। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।